আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। নবম দশম শ্রেণীর ম্যাথ ক্লাসে আমি আবির স্যার সকলকে স্বাগতম জানাচ্ছি আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। তো আমরা কিন্তু গত ক্লাসে ক এবং খ দুইটা ম্যাথই কিন্তু সলভ করেছিলাম। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা এই 7 নাম্বারের যে লাস্ট যে ম্যাথটা আছে সেটা আমরা সলভ করার ট্রাই করব। আমি কিন্তু অলরেডি হচ্ছে ক্রোমোজোরের যে কিভাবে আপনারা নিয়মগুলো অনুসারে হচ্ছে সলভ করবেন এই ম্যাথগুলো সেগুলো কিন্তু আমি অলরেডি বুঝিয়ে দিয়েছিলাম। ওকে, তারপরে হচ্ছে যারা আগের ক্লাসগুলো যারা মিস করেছেন তারা অবশ্যই হচ্ছে প্লেলিস্টে যেয়ে আপনার আগের ক্লাসগুলো দেখে নেবেন। তাহলে আশা করি আপনাদের জন্য অনেক অনেক বেশি সুবিধা হবে অঙ্কগুলো বুঝতে, কারণ ম্যাথগুলো আসলে অনেক ইম্পর্ট্যান্ট। কারণ অনুশীলনের ম্যাথগুলো যদি ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনার মূলত সৃজনশীল এবং পাশাপাশি টেস্ট পেপার সলভ করতে অনেক সমস্যা হবে। ঠিক আছে? ওকে, তো আজ হচ্ছে আমরা গ নাম্বার যে ম্যাথের সমাধান সেখানে একটু যাচ্ছি। ঠিক আছে, গ নাম্বারের ম্যাথের সমাধানে তো আমরা এখানে আমাদের প্রথম রাশিটা বলাই হচ্ছে যে 6x - y, এরপর হচ্ছে 13 হচ্ছে পরবর্তী রাশি। তো ক্রোমোজোরের নিয়ম অনুসারে তো আমরা জানি, তো প্রথমটার সাথে প্রথমটা, তাই না? এরপর দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, অর্থাৎ 13 ইকুয়াল টু হচ্ছে 3x প্লাস 2y। ঠিক আছে, আচ্ছা, তো বিষয়টা থেকে আমাদের এই রাশিগুলোর থেকে আমাদের এক্স এবং ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেখি আমরা হচ্ছে এটা কিভাবে সলভ করতে পারি। চলুন। ওকে, তো আমরা গ নাম্বারের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারবো, সর্বপ্রথমে হচ্ছে আমরা অঙ্কটা হচ্ছে চাইলে উঠিয়ে নিতে পারি, যে দেওয়া আছে লিখে দুইটা সমীকরণ, বা হচ্ছে এরপর হচ্ছে দুইটা সমীকরণ হচ্ছে ইজিলি ভাবে যেমন প্রশ্নেতে যেমন দেওয়া আছে ঠিক সেম ভাবেই আমরা লিখলাম এই দুইটা রাশি। ঠিক আছে, এবারে আমরা ক্রোমোজোরের শর্ত অনুসারে আমি আগেই বলেছিলাম যে প্রথমটার সাথে প্রথমটা, ঠিক আছে, অর্থাৎ 6x - y ইকুয়াল টু 1 হবে। এই যে এটা হবে আমাদের কি এক নম্বর সমীকরণ, রাইট? ওকে, তো এক নম্বর সমীকরণ, এরপর দ্বিতীয় যে সমীকরণটা আছে এটাই দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু কি করতে হবে, আমাদের একটু ভেঙে লিখতে হবে। ঠিক আছে, যেমন আছে তেমন কিন্তু দ্বিতীয় সমীকরণ দেওয়া যাবে না, কারণ 13 সমান আমাদের 3x, এই যে 13 সমান 3x প্লাস 2y, তাই না? তো এইবার আমরা যে কাজটা করতে পারি, আমরা সিম্পল ভাবে জানি যে সংখ্যা সবসময় কোথায় যায়, ডান পাশে চলে যায়, আর লেটার গুলো কোথায় চলে আসে, বাম পাশে চলে আসে। ঠিক আছে, তো সেম কাজটাই করব। তো এখানে হচ্ছে কোনো ধরনের কোনো চিহ্ন পরিবর্তন হবে না। ঠিক আছে, ক্রোমোজোরের শর্ত অনুসারে। আচ্ছা, এটাই হবে আমাদের কি 2 নাম্বার সমীকরণ। তো আশা করি এইটুকু থেকে ক্লিয়ার। তো ক খ যদি মোটামুটি ভালোভাবে পারেন তো এতটুকু ইজি ভাবে আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, তো এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এখানে এক নাম্বার সমীকরণ এটা, এবং হচ্ছে পরেরটা হচ্ছে কত নাম্বার, 2 নাম্বার সমীকরণ, রাইট? আচ্ছা, এখানে আমি মার্কগুলো মুছে দিচ্ছি তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। হুম, তো এইটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন যে উপরে মাইনাস আছে, এই পাশেও প্লাস আছে। ঠিক আছে, তো এখন যদি আমরা 2 দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু 2y দুইটা হচ্ছে কিন্তু কাটাকাটি চলে যায়। তো আমাদের শুধু x নিয়ে কাজ করতে হবে, যেমন আমরা কি এই যে পরবর্তীটাতে আমরা করেছি। এখন যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে, যেমন হচ্ছে দেখতেই পাচ্ছেন, এটার জন্য আমাদের লিখতে হবে কি, এক নম্বর সমীকরণের সাথে অবশ্যই 2 দ্বারা গুণ করতে হবে, কারণ 2 দ্বারা যদি গুণ করি তাহলে 2y এরপর এই যে 2 নম্বর সমীকরণের সাথে কিন্তু মিলে যায়, এই যে দুইটা 2y কিন্তু চলে আসে। তো এখন আমাদের কি হইতে পারে, এখন আমাদের কি হইতে পারে, এই যে প্লাস এবং মাইনাস দুইটা কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এখন যেহেতু আমরা যোগ করেছি এবং 12 এবং 12 সাথে 3 যদি 3x যদি ঘরে তাহলে হচ্ছে কি 15x কিন্তু আসে, আর ওই পাশেও যোগ হচ্ছে, তো 15। তো 15 এবং 15 ভাগ যদি করি তাহলে সেক্ষেত্রে একই কিন্তু অবশিষ্ট থাকে। ঠিক আছে, ওকে, আর সিম্পল ভাবে এই যে এক নম্বর সমীকরণের সাথে 2 দ্বারা গুণ করে এবং 2 নং এর সাথে যোগ করছি। ঠিক আছে, ওকে, তো এটা ভালো করে সাজিয়ে লিখবেন। এবারে জাস্ট আর কিছু না, যে এক নং সমীকরণে হচ্ছে যে এক্স এর মান আমরা বসাবো, তাহলেই হচ্ছে আমরা মান পেয়ে যাব। এই যে এক নম্বর সমীকরণ আমাদের কোনটা ছিল, এই যে এটা। ঠিক আছে, এটা উঠাবেন, উঠে হচ্ছে এই এক্স এর যে মানটা আছে, অর্থাৎ এক্স এর মান আমরা কত পেয়েছিলাম, 1 পেয়েছিলাম, তাই না? এখন 6 এর সাথে 1 গুণ করলে ওই 6ই আসতেছে, 6 - y ইকুয়াল টু 1। ঠিক আছে, ইকুয়াল টু 1। এরপর হচ্ছে এবারে সিম্পল ভাবে 6 - y ইকুয়াল টু 1। এরপর আমরা y কে এই পাশেই রেখে 6 কে ওই পাশে নিয়ে গেছি। এখন দেখেন ওই পাশে যদি নিয়ে যাওয়া হয় তাহলে 6 টা প্লাস অবস্থায় আছে, মাইনাস হয়ে যায়, তাহলে -5 আসে। তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তো 5ই কিন্তু আসে। তো x এর মান এবং y এর মান দুইটাই কিন্তু পেয়ে গেছি। x এর মান আমাদের কি 1 হবে, আর y এর মান হচ্ছে কি 5, অর্থাৎ 5।
ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ইজি ভাবে আপনারা বুঝতে পেরেছেন। তো যাদের এখনো প্রবলেম আছে অবশ্যই আ আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যদি কোন জায়গায় সমস্যা যদি হয়ে থাকে ম্যাথের, ইনশাআল্লাহ আমি চেষ্টা করি আপনাদেরকে ডিটেইলস আকারে বোঝানোর। তবে অঙ্কটা অবশ্যই আগে খাতায় তুলে দিবেন। তাহলে হচ্ছে আপনাদের বুঝতে একটু ইজি হবে। আর অবশ্যই সব স্টুডেন্টদেরকেই আমি বলি যে আপনারা ম্যাথের জন্য আলাদা কিন্তু নোট খাতা রাখবেন। তো এটা আপনাদের জন্য অনেক, অনেক বেশি বেটার হয়। ঠিক আছে? ওকে, কারণ অঙ্কগুলো বুঝতে এবং পাশাপাশি প্র্যাকটিসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো এই ছিল আজকের ক্লাস। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা ৮ নাম্বারের কয়েকটা ম্যাথ আছে, ৮ এবং হচ্ছে ৯, আমি ৯ পর্যন্তই হচ্ছে করাবো। ঠিক আছে, ৯ এর পরে আর তেমন একটা ইম্পর্টেন্ট ম্যাথ নাই এই চ্যাপ্টারগুলো তে। মূলত হচ্ছে পরবর্তীতে আমরা এই ৯ পর্যন্ত শেষ হয়ে গেলে আমরা হচ্ছে ২.২ এ চলে যাব ফাংশনের ম্যাথগুলোতে। ঠিক আছে, আপাতত আপনাদের ২.১ এর এই ৯ পর্যন্ত করলেই হবে। ঠিক আছে, বাকিগুলো তেমন একটা লাগবে না। হ্যাঁ, এক্সামের জন্য ৯ পর্যন্ত ইনাফ। ওকে, বাট হ্যাঁ, যেটা অবশ্যই ইম্পর্টেন্ট, অবশ্যই যেগুলো ম্যাথ আমি করিয়েছি এই অধ্যায়ের ম্যাথগুলো যাতে আপনারা ভুলে না যান, সেটার জন্য অবশ্যই প্র্যাকটিস কিন্তু করতে হবে। ঠিক আছে? ওকে, আর ভিডিও প্লেলিস্টে কিন্তু হচ্ছে ভিডিওগুলো দেওয়াই আছে ক্লাসের। হ্যাঁ, তো তারপরেও যদি কোনো সমস্যা হয়, যেটা বললাম যে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা ৮ নাম্বার ম্যাথ থেকে স্টার্ট করব। তো যাদের হচ্ছে ৮ নাম্বার অনুশীলনী ম্যাথগুলোতে প্রবলেম আছে তারা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। ওকে? ওকে, সো আমি আবির স্যার তাহলে